একটি ব্যস্ত শহর, আলোকিত কাচের জানালা, অথচ ভেতরে বসে থাকা মানুষগুলোর মধ্যে গভীর নীরবতা। এমন দৃশ্য দেখলেই যার কথা মনে পড়ে তিনি আর কেউ নন, তিনি আধুনিক আমেরিকার অন্যতম প্রভাবশালী চিত্রশিল্পী এডওয়ার্ড হপার। আজ আমরা সংক্ষিপ্ত আকারে জানব কিভাবে একজন শিল্পী ক্যানভাসে রঙের পরশ দিয়ে একাকিত্ব আর নির্জনতাকে অমর করে রেখেছিলেন। 1882 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন এডওয়ার্ড হপার। মূলত রিয়েলিজম বা বাস্তববাদী ধারার চিত্রশিল্পী ছিলেন তিনি, কিন্তু অন্য রিয়েলিস্টদের মতো তিনি শুধুই বাহ্যিক বাস্তবতাকে আঁকেননি, তিনি এঁকেছিলেন মানুষের ভেতরের মানসিক অবস্থাটাকেও। আজকে সেই মহান শিল্পীর জন্মদিন। পরের ছবির মূল উপজীব্য হল বিংশ শতাব্দীর আধুনিক শহরী জীবনের একাকিত্বতা, বিষাদ ও বিচ্ছিন্নতা। তার ছবিতে প্রায় দেখা যায় একা কোনো নারী বা পুরুষ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন, কিংবা কোনো নির্জন রাস্তায় একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়ে আছে। তার এই চিত্রকর্মগুলো দেখলে মনে হয় সময়ের একটি মুহূর্ত যেন থমকে গেছে। হপারের নাম শুনলে যে মাস্টারপিসের কথা সবার আগে মনে পড়ে, এটি দৃশ্যপট খুব সাধারণ। রাতের নির্জন নিউ ইয়র্ক একটি অল নাইট ডাইনার বা ভেতরে আলো জ্বলছে, সেখানে বসে আছেন চারজন মানুষ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা পাশাপাশি বসে থাকলেও কেউ কারো দিকে তাকাচ্ছেন না বা কথা বলছেন না। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ডাইনারটিতে বাইরে বের হওয়ার কোনো স্পষ্ট দরজাও তিনি, যেন চরিত্রগুলো তাদের নিজস্ব নীরবতার খাঁচায় বন্দী। আলো এবং ছায়ার এই অসাধারণ বৈপরীত্যের মাধ্যমে হপার আধুনিক নগর জীবনের মানসিক দূরত্বটাকে ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সার্থকভাবে। হপার বলতেন, আপনি যদি এটি শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারতেন তবে আঁকার কোনো প্রয়োজন হতো না। তিনি কোনো রাজনৈতিক বা সামাজিক বার্তা প্রচার করেননি, বরং আলোর খেলা এবং অদ্ভুত সব কম্পোজিশনের মাধ্যমে দর্শকদের নিজেদের ভেতরে তাকাতে বাধ্য করতেন। সিনেমা জগৎ, চলচ্চিত্র পরিচালক এবং আধুনিক ফটোগ্রাফিতে হপারের এই শৈল্পিক দৃষ্টিভঙ্গির প্রভাব অপরিসীম। আমরা এমন সময়ে বাস করছি যেখানে চারপাশে ভিড় আর কোলাহলের মাঝেও মানুষ প্রায়ই নিজেকে একা অনুভব করে। এই নির্জনতা শুধু আপনার বা আমার নয়, এটি মানব জীবনেরই এক সার্বজনীন সত্য।